নমস্কার। আজকে আমরা যে টপিকটি নিয়ে বা যে নোটটি আলোচনা করব সেই টপিকটি হচ্ছে খরা ও বন্যার সৃষ্টির কারণগুলো লিখো। আমাদের ভারতবর্ষই হোক বা ভারতবর্ষের পার্শ্ববর্তী অঞ্চলেই হোক বা অন্যান্য দেশে হোক, খরা বা বন্যার কিছু কারণ থাকে। আমাদের ভারতবর্ষে যে যে কারণে খরা বা বন্যার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করছি। এই আলোচনার যে বিষয়বস্তুগুলো আছে বা যে টপিকগুলো আছে এগুলো কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রেও কিন্তু কিছুটা প্রযোজ্য। তাহলে আপনাদের যদি প্রশ্ন আসে খরা বা বন্যার সৃষ্টির কারণ কি, তাহলে এগুলোও লিখতে পারবেন। বা যদি উল্লেখ করে দেয় ভারতবর্ষে খরা বা বন্যার সৃষ্টির কারণগুলো কি, বা একটা আসুক ভারতে খরা সৃষ্টির কারণ কি, এটা আসতে পারে কোনো টিকা হিসাবে। বা এভাবেও আসতে পারে যে ভারতের বন্যা সৃষ্টির কারণগুলো লিখুন আলাদাভাবে, সেটাও আপনারা আলাদাভাবে এখানে লিখতে পারবেন। আমরা দুটোই আলাদা করে দিয়ে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। আশা রাখছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন শুরু করছি খরা ও বন্যার সৃষ্টির কারণগুলো কি কি এই টপিকটি নিয়ে। আমাদের ভারতবর্ষ মৌসুমী জলবায়ুর দেশ। ভারতের প্রধানত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর জন্য বৃষ্টিপাত হয়ে থাকে, কিন্তু এই বৃষ্টিপাত অত্যন্ত ত্রুটিপূর্ণ। মানে কখনো তাড়াতাড়ি হয়, কখনো দেরি করে হয়, কখনো স্বাভাবিকভাবে হয়। নির্দিষ্ট কোনো সময় মতো এই বৃষ্টিপাতটি শুরু হয় না, শেষ হয় না। এর কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রকৃতি অনিশ্চিত ও অনিয়মিত। কারণ আমাদের ভারতবর্ষের বৃষ্টিপাত বা বর্ষাকাল সম্পূর্ণ নির্ভর করে মৌসুমী বায়ুর উপর। সেজন্যই কিন্তু আমাদের ভারতবর্ষকে বলা হচ্ছে মৌসুমী জলবায়ুর দেশ। যে বছর মৌসুমী বায়ু তাড়াতাড়ি আসবে সেই বছর বৃষ্টিপাত তাড়াতাড়ি হবে, এবং যে বছর মৌসুমী বায়ু দেরিতে ঢুকবে সেই বছর বৃষ্টিপাতের শুরু হওয়ার পরিমাণটাও কিন্তু দেরি হবে। আবার মৌসুমী জলবায়ু কখন ঢুকলো কখন বেরোলো তার উপরে খরা এবং বন্যার সৃষ্টি নির্ভর করে। কারণ মৌসুমী বায়ু যদি খুব তাড়াতাড়ি ঢোকে এবং অনেক দিন পর্যন্ত থাকে তাহলে বৃষ্টিপাত বেশি হবে। তাহলে বৃষ্টিপাত বেশি হলে কি হবে, বন্যার সৃষ্টি হতে পারে। আবার এমন হতে পারে যেই সময় মৌসুমী বায়ু প্রবেশ করা উচিত ছিল সেই সময় মৌসুমী বায়ু প্রবেশ করছে না, তাহলে কি হবে, সেই সময় প্রচণ্ড গরমে উষ্ণতায় কি হবে, সেই সব অঞ্চলগুলো শুকিয়ে যাবে, জাস্ট খরার সৃষ্টি হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মৌসুমী বায়ু কিন্তু ভারতবর্ষের জলবায়ুকে ভীষণভাবে প্রভাবিত করে। এই খামখেয়ালিপনাই আমাদের ভারতবর্ষে কখনো খরার সৃষ্টি করে, কখনো বন্যার সৃষ্টি করে। তাহলে চলুন শুরু করি। প্রথমে খরার সৃষ্টির কারণ কি। এক নম্বর কি, মৌসুমী বৃষ্টিপাতের স্বল্পতা। তাহলে স্বাভাবিক বৃষ্টির চেয়ে কম বৃষ্টি হলে খরা হয়। তাহলে খরা কাকে বলে? স্বাভাবিক সময়ে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়া প্রয়োজন ছিল সেই সময় যদি বৃষ্টি না হয়ে টানা অনেক দিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাহলে কি হবে, সেই পরিস্থিতিকে খরা বলবে। তাহলে স্বাভাবিক যে বৃষ্টিপাত সেই বৃষ্টিপাত যদি না হয় তাহলে সেই সময়টাকে বলা হচ্ছে খরা। নেক্সট, 2 নাম্বার, মৌসুমী বায়ুর আগমন বিলম্ব। একটু আগে বলছিলাম, তা স্বাভাবিক সময়ের চেয়ে মৌসুমী বায়ু দেরিতে এলে খরা দেখা দেবে। কারণ মৌসুমী বায়ু বৃষ্টিপাত নিয়ে আসবে, মৌসুমী বায়ু যদি ঠিকমতো সময় না আসে তাহলে কি হবে, খরার সৃষ্টি হবে। 3 নম্বর পয়েন্ট কি হয়েছে, মৌসুমী বৃষ্টিপাতের সাময়িক বিরতি। তার মানে বর্ষাকালের মধ্যে বেশ কিছুদিন বৃষ্টি না হলে খরার সৃষ্টি হতে পারে। বৃষ্টি ধরুন কিছুদিন শুরু হলো, বৃষ্টি হলো, তারপর বৃষ্টি থেমে গেল, অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, তাহলে কি হবে, খরার সৃষ্টি হতে পারে। 4 নম্বর, মৌসুমী বায়ুর স্থায়িত্বকাল। স্বাভাবিক সময়ের আগেই মৌসুমী বায়ু প্রবাহ বন্ধ হয়ে গেলে খরা দেখা দিতে পারে। তার মানে আগেই বললাম যে মৌসুমী বায়ু কতদিন থাকবে তার উপরে খরা এবং বন্যা নিশ্চিত করবে। মৌসুমী বায়ু যদি অনেক আগে আসে অনেক পরে যায় তাহলে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে, অনেক দিন সময় পাচ্ছে বৃষ্টি হওয়া, তাহলে বন্যা দেখা দিতে পারে। কিন্তু উল্টোটা যদি হয়, তার মানে কম সময়ে যদি আমাদের ভারতবর্ষে মৌসুমী জলবায়ু বা মৌসুমী বায়ুটি যদি থাকে তাহলে কি হবে, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম হবে। আমরা মৌসুমী বৃষ্টিপাত বা মৌসুমী জলবায়ু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি, সেই ভিডিওটি আমাদের প্লে লিস্টে আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। বিস্তারিত ছবি দিয়ে আমরা আলোচনা করেছি আপনাদের
মৌসুমি জলবায়ু যাতে বুঝতে না হয়, অসুবিধা না হয়, সেটি কিন্তু আমরা ওখানে দিয়েছি, এখানে আর বেশি আলোচনা করলাম না। 5 নাম্বার পয়েন্টটি কি বলেছে? পরিবেশ দূষণের কারণে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে খরার সৃষ্টি হতে পারে। আমাদের এখন সবথেকে সমস্যা হলো পরিবেশ দূষণ। বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হচ্ছে, যার ফলে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, আর বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি পেলে বৃষ্টিপাতের পরিমাণ কম হতে পারে এবং তাপমাত্রা বৃদ্ধির ফলে খরার সৃষ্টি হতে পারে। জল শুকিয়ে যাবে, যেখানে নদী নালা থাকবে সেই জল শুকিয়ে যাবে অতিরিক্ত তাপমাত্রার কারণে, তাহলে তো খরা সৃষ্টি হবে। 6 নম্বর পয়েন্ট কি আছে? এল নিনোর উপস্থিতির কারণেও ভারতে খরার পরিস্থিতি উদ্ভব হতে পারে। এল নিনো এটি প্রত্যেক বছর দেখা যায় না, 4-5 বছর অন্তর অন্তর এল নিনোর প্রভাব আমরা দেখতে পারি। এই বছর আমরা 2023 সালে, আমাদের 23-24 সালে একটি প্রস্তুতি নেওয়া হচ্ছে যে এল নিনো আসতে পারে, সেই জন্য ভারত সরকার কিন্তু প্রস্তুত নিচ্ছে যে এল নিনোর প্রভাবে ভারতের কিন্তু বৃষ্টিপাতের অভাব দেখা দিতে পারে, আর যার ফলে আমাদের কৃষিকাজে কিন্তু প্রচুর হ্যাম্পার হবে। কারণ এল নিনোর প্রভাবে বৃষ্টিপাত কম হলে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় খরার সৃষ্টি হবে, জলের সমস্যা হবে, আর তার ফলে কী হবে? কৃষিকাজে হ্যাম্পার হবে, ক্ষতি হবে কৃষিকাজে। সেই জন্য কিন্তু আগের থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে এই বছর, আপনারা হয়তো নিউজে শুনেছেন। তাহলে এল নিনো যেই বছরগুলোতে উদ্ভব হয় সেই বছরগুলোতে কিন্তু খরার পরিস্থিতি কিন্তু উদ্ভব হয়। এবার বন্যার সৃষ্টির কারণ। বন্যা কি? অ্যাকচুয়ালি জলের পরিমাণ বেড়ে গেলে, যদি নদীর পার্শ্ববর্তী অঞ্চল বা মানে কোনো একটি অঞ্চল যদি জল দ্বারা আবদ্ধ হয়ে যায়, বেষ্টিত হয়ে যায়, তাহলেই তো সেটি বন্যা। তাহলে কি করে প্রচুর পরিমাণে জল চলে আসতে পারে, সেই জিনিসটা যদি আমরা খেয়াল রাখি, তাহলেই আমরা বন্যার সৃষ্টির কারণগুলো কিন্তু লিখতে পারবো। 1 নম্বর কথা হলো প্রবল বর্ষণ। প্রচুর পরিমাণে যদি বৃষ্টি হয়, কিভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর দ্বারা অতি বর্ষণের ফলে বন্যা দেখা দেয়। প্রথমেই আমরা বলেছি ভারতবর্ষ মৌসুমি জলবায়ুর দেশ। তাহলে মৌসুমি বায়ু যদি তার সঠিক সময়ের আগেই চলে আসে, তাহলে কি হবে? মৌসুমি বায়ু ভারতবর্ষে বেশি দিন ধরে স্থায়িত্ব হবে, তার ফলে কি হচ্ছে? প্রচুর পরিমাণে বৃষ্টি ঘটাবে আর বন্যা সৃষ্টি করবে। 2 নাম্বার, স্বাভাবিক সময়ের আগে বর্ষার আগমন। এই যে যেটা বললাম, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর নির্ধারণের সময়ের আগেই এসে গেলে বন্যা হতে পারে। 3 নাম্বার, দীর্ঘস্থায়ী বর্ষা। স্বাভাবিক সময়ের অনেক পরেও বর্ষা স্থায়ী হলে অতিবৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়। ওই ঘুরে ফিরে একই কথা। কিভাবে অনেক দিন ধরে স্থায়ী হবে ভারতবর্ষে? মৌসুমি বায়ু যতদিন বেশি থাকবে ততদিনই বৃষ্টি হবে, তাহলে অতিবৃষ্টির ফলে কিন্তু বন্যার সৃষ্টি হবে। বিরামহীন বৃষ্টি। বহুদিন ধরে একটানা প্রবল বৃষ্টিপাত ঘটলে বন্যা দেখা দেবে। 5 নম্বর, প্রবল নিম্নচাপ। হঠাৎ স্থায়ী নিম্নচাপ ক্ষেত্র সৃষ্টি হলে প্রবল বর্ষণ হয় এবং তার ফলে বন্যার সৃষ্টি হতে পারে। আমরা হয়তো জানি মৌসুমি বায়ুর কিন্তু আগমন কিন্তু এই ভারতবর্ষে প্রচুর বা বেশি নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্যই কিন্তু ভারতবর্ষের মৌসুমি বায়ুর আগমন ঘটে। 6 নম্বর পয়েন্ট, নদীর গভীরতা হ্রাস। নদীগর্ভ ক্রমশ পলি দ্বারা ভরাট হয়ে গেলে নদীর নাব্যতা কমে যায় বা নদীর গভীরতা কমে যায়, ফলে বন্যার সৃষ্টি হয়। একটি নদী দিয়ে জল প্রবাহিত হয়, বর্ষা হোক যেইভাবেই হোক, যদি জল আসে তাহলে সেই জলগুলো কোথায় যাবে? নিচু জায়গায় হয়ে নদীতে পড়বে, নদী সেই জলগুলো নিয়ে একটি বড় নদীতে ফেলবে, এই বড় নদীটি সমুদ্রে গিয়ে ফেলবে। এইভাবে হলো জলগুলো প্রবাহিত হয়। এখন দেখুন প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু নদীর গভীরতা দিন দিন কমে যাচ্ছে মৃত্তিকা ক্ষয়ের কারণে। সেই গভীরতা কমে গেলে কি হবে? প্রচুর পরিমাণে জল বেরোনোর জায়গা নেই, আর বেরোনোর জায়গা যদি না পায় তাহলে কী হবে? অনায়াসে নদীর যে পার্শ্ববর্তী অঞ্চল সেগুলো প্লাবিত হয়ে যাবে এবং বন্যার সৃষ্টি করবে। অ্যাকচুয়ালি বন্যার সৃষ্টি হওয়ার কারণ এটাই, নদীর গভীরতা কমে যাচ্ছে দিন দিন, বা আমরা নদীকে ভরাট করে ফেলছি বিভিন্নভাবে, যার ফলে কি হচ্ছে? অল্প বৃষ্টিতেই কিন্তু আমাদের বন্যার সৃষ্টি হতে দেখি আমরা। তাহলে এখানেই আমরা খরা এবং বন্যার সৃষ্টির কারণগুলো আলোচনা করলাম। আশা রাখছি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি। আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন,
কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন যদি আপনাদের বা প্রশ্ন নোট যদি আপনাদের প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাবেন, আমরা চেষ্টা করব সেই নোটগুলো আপনাদের প্রোভাইড করার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সবাইকে শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।